মাত্র ১,০০০ টাকা ইনভেস্ট করে কেউ লাখপতি হতে পারে, এই কথা শুনলে আপনার প্রথমে গুজব মনে হবে, তাই না? কিন্তু আপনি জানেন এমন কিছু অলস কয়েন যা আগামী দিনে আপনার ছোট ইনভেস্টমেন্টকে বিশাল প্রফিট দিতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমি সিয়াম, আপনারা দেখছেন এসকে অনলাইন হেল্প। আজকের ভিডিওতে বড় বড় ইনভেস্টরদের গোপন টেকনিক বা কিভাবে ছোট ইনভেস্টকে বড়ভাবে প্রফিট করা যায় তার বাস্তব উদাহরণ সহ আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা অল্প ইনভেস্টে বড় প্রফিটের একটা বাস্তব উদাহরণ দেখি, চলেন 2021 সালের দিকে চলে যাই। 2021 সালে শিবানু কয়েনের দিকে একটু তাকান। 2021 সালের জানুয়ারি মাসে শিবানু কয়েনের প্রাইস ছিল 0.10 তারপরে 77। এখন এই 21 সালে যদি আপনি মাত্র $10 যদি আপনি শিবানু কয়েনে ইনভেস্ট করতেন, তখন $1 দাম ছিল মাত্র 85 টাকা, তাহলে $10 দাম হয় 850 টাকা। তো আপনি যদি 2021 সালের জানুয়ারি মাসে 850 টাকার শিবানু কয়েন কিনতেন, তাহলে আপনি কতগুলো শিবানু কয়েন পাইতেন? আপনি টোটাল, আমি যদি $10 দিয়ে তখনকার প্রাইসটাকে ভাগ দেই, তাহলে আমরা টোটাল কতগুলো টোকেন পাবো সেটা পেয়ে যাব। তাহলে $10 ভাগ 0.10 তাহলে আমরা টোটাল কয়েন পাচ্ছি 12,987 কোটি টোকেন। তার মানে 12,987 কোটি টোকেন। মাত্র $10 আপনি এতগুলা টোকেন পেলেন। এখন আপনি টোকেনগুলো পাওয়ার পরে আপনি টোকেনগুলো হোল্ড করলেন। হোল্ড করার পর দেখা যাচ্ছে যে শিবানু কয়েন অক্টোবরের দিকে, 2021 অক্টোবরের দিকে আপনার অল টাইম হাই হিট করে। তখন অল টাইম হাই হিট করে 0.4 আপনি বাই করছিলেন 10টা জিরো, এখন মাত্র 4টা জিরো 44 প্রাইস। তাহলে কতগুলো শূন্য মাইনাস হয়েছে দেখেন, প্রায় 6 থেকে 7টার মতো শূন্য মাইনাস হয়েছে মাত্র কত মাসে? জানুয়ারি মাসে বাই করছেন, অক্টোবর, ধরেন ওই 1 বছরই বা 8 থেকে 9 মাসের ভিতরে। তো এখন এই যে অল টাইম হাই হিট করছে এই প্রাইজে 0.4 এই প্রাইজের সাথে যদি আমি 12,987 কোটি টোকেন গুণ করি, তাহলে দেখেন টোটাল কত ডলার হচ্ছে। টোটাল ডলার হচ্ছে আপনার $1,16,08,000। এটা হচ্ছে আপনার টোটাল প্রফিট। আপনার ইনভেস্ট কত ছিল? মাত্র $10। আর প্রফিট করলেন কত? প্রফিট করছেন মাত্র $1,16,08,000। তাহলে এখন এই $1,16,08,000কে যদি আপনি টাকায় গুণ করেন, ধরেন $1 দাম 85 টাকা করেই ধরি আমরা, তাহলে টোটাল আপনার প্রফিট হয় 99,35,00,000 টাকা প্রায়। আচ্ছা, এখন বলেন তো ইনভেস্ট কত? মাত্র 850 টাকা, তাহলে প্রফিট কত? 99 কোটি টাকা। এখন অনেকেই হয়তো এই কথাগুলো বিশ্বাস করবেন না, তো তাদেরকে আমি বলবো, ভাই আপনি চট করে একটু গুগল করে দেখে নেন যে আসলে এই যে আমি অ্যানালাইসটা দিলাম আপনাদের সামনে, এটা আসলে কতটুকু সত্য, যে 850 টাকা তখন আসলে 99 কোটি টাকা প্রফিট দিছে কিনা, তাহলে আপনি এর সত্যতা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, দেখেন 2021 সালে ক্রিপ্টোর একটা টার্নিং পয়েন্ট ছিল, আর তখন ওই সময় শিবানু কয়েন ছিল খুব লো ক্যাপ মিম কয়েন, এবং ওই সময় শিবানু কয়েনের রয় খুব ভালো ছিল, ROI। তো বর্তমানে এমন রয় কয়েন পাওয়া খুবই অসম্ভব, তবে এত বড় প্রফিট না হলেও এর থেকে কম হলেও তো আমরা খুশি, কি বলেন আপনারা? আপনি ডস কয়েনে দেখেন, ডস কয়েনে কিন্তু 2021 সালে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটা প্রফিট দিছে, ঠিক আছে? তো যার কারণে ওই সময় 2021 সালে যারা মিম কয়েনে ইনভেস্ট করতে তারাই কোটিপতি হয়েছে, এবং এরপর থেকেই সবাই মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করতেছে, বাট ওই থেকেই আপনার মিম কয়েনে ইনভেস্টমেন্ট শুরু বলা যায়। সম্মানিত ভাইরা, ক্রিপ্টো মার্কেটে কিছু কয়েন থাকে যেগুলো প্রথম অবস্থায় অনেক লো ক্যাপ থাকে, তখন সেই কয়েনগুলোকে জেমস কয়েন বলা হয়। আর কিছু সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কয়েনের হাইপ এবং ইউজ কেসের কারণে কিছু কিছু কয়েন 10 গুণ, 100 গুণ, এমনকি 1000 গুণ প্রফিট দিতে পারে। কেউ যদি $10 দিয়ে এমন একটা কয়েন ধরতে পারে, আর যদি সেটা 10,000 গুণ বা 1000 গুণই ধরেন, 1000 গুণ প্রফিট দেয়, তাহলে তার ওই $10 থেকে $10,000 হয়ে যেতে পারে, ঠিক আছে ভাই? তো $10,000 হয়ে গেলে কত টাকা? প্রায় 10 লাখ টাকা। কিন্তু সবকিছু কি ভাই এতই সহজ, এতই সোজা? এতক্ষণ এই কথাগুলো শুনে যদি ভাবেন এখনই যে কোনো একটা কয়েন, যে কোনো একটা মিম কয়েনে আমি 1000 টাকা ইনভেস্ট করব বা $10 ইনভেস্ট করবো আর আমি লাখ টাকা ইনভেস্ট করবো, সেটা সব থেকে মারাত্মক ভুল। কারণ কি জানেন, কয়েন কেনার আগে অনেকগুলো বিষয় আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে যে 90%-এর বেশি কয়েন সফল হয় না। মার্কেটে যখন নতুন কোনো মিম কয়েন আসে, আসার পরে সেই মিম কয়েনের ভিতরে 90% কয়েন কখনোই ভালো বা সাকসেসফুল হতে পারে না।
2 নম্বর বিষয় হলো 90%-এর বেশি কয়েন মার্কেটে জাস্ট স্ক্যাম করার জন্য আসে, মানে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আসে। 3 নম্বর বিষয়টা হলো কিছু কিছু মিম কয়েন আছে যেগুলো শুধুমাত্র হাইপ তৈরি করে। কারা? হোয়েলসরা হাইপ তৈরি করে প্রফিট বুক করে এবং বাকিরা লস করে। তাই আমি বলবো চোখ বন্ধ করে বা আন্দাজে ইনভেস্টমেন্ট না করে আগে রিসার্চ করুন, আগে ভালো করে জানুন। আপনি যদি সঠিকভাবে প্রজেক্ট বিশ্লেষণ করে টিম, রোডম্যাপ, ইউটিলিটি সব কিছু বিবেচনা করে যদি একটা কয়েন আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি যদি ডিসিপ্লিন এবং সুন্দর করে ইনভেস্ট করতে পারেন, তাহলেও আপনি এইভাবে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি 1000 টাকা দিয়ে শুরু করতে চান, তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে যে আমি যে মিম কয়েনটা কিনবো, এই মিম কয়েনটার রোডম্যাপ কি, তাদের ইউজ কেস কেমন, তাদের ফিউচার কেমন, সব কিছু অ্যানালাইজ করার পরে আপনি একটা কয়েন ইনভেস্ট করতে পারেন। তো সম্মানিত ভাইরা, এখন আপনারা যদি এইভাবে আপনার লো জেমস এবং যে কয়েনগুলো ভালো প্রফিট দিতে পারে বা 100 গুণ থেকে 1000 গুণ প্রফিট দিতে পারে, এইরকম কয়েনগুলো কিভাবে খুঁজবেন বা কিভাবে বের করবেন? 1 নম্বর, প্রথমে আপনাকে লো মার্কেট ক্যাপ এবং হাই পোটেনশিয়াল ন্যারেটিভ যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে। সাধারণত আপনার 1 মিলিয়ন থেকে 50 মিলিয়ন 50 মিলিয়ন মার্কেট ক্যাপের যে কয়েনগুলো থাকবে সেগুলো আপনার 100 গুণ থেকে 1000 গুণ প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যেরকম ভাবি নর্মালি বড় বড় মার্কেট ক্যাপের যে কয়েন যেমন ডস কয়েন, শিবানু কয়েন, এগুলো থেকে আপনি 100 গুণ বা 1000 গুণ প্রফিট কখনোই আশা করতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য আমাদের সর্বপ্রথম 1 মিলিয়ন থেকে 50 মিলিয়ন মার্কেট ক্যাপের যে কয়েনগুলো, তার ভিতরে যেগুলো আবার হাই পোটেনশিয়াল, সেগুলোই আমাদেরকে আগে বাছাই করে তারপর আবার অ্যানালাইজ করতে হবে। 2 নম্বর যে বিষয়টা হলো স্ট্রং এবং ভাইরাল কমিউনিটি। এর মানে হলো মিম কয়েনের আসল শক্তিটা কোথায় জানেন? আসল শক্তিটা হলো কমিউনিটি, মানে লোকজন, ফলোয়ার। তো এই জন্য আগে দেখবেন টুইটার এবং টেলিগ্রামে দেখবেন যে তাদের কয়েনটার অবস্থানটা কেমন এবং তাদের ফলোয়ার সংখ্যা কেমন, তাদের কমিউনিটি কেমন, দুর্বল নাকি শক্তিশালী। কারণ দেখা যাচ্ছে যে মিমস, ফ্যান আর্টস বা ভাইরাল কন্টেন্ট অনেকেই বানাই থাকে। তো এই জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন মিম কয়েন যেগুলো ট্রেন্ডিংয়ে চলে আসছে এবং তাদের টুইটারে অ্যাক্টিভিটি, টুইটারে ফলোয়ার কেমন, টেলিগ্রাম ফলোয়ার কেমন, তো এগুলো আসলে একটা ফ্যাক্ট মিম কয়েনের জন্য। 3 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো লিকুইডিটি অ্যান্ড হোল্ডার অ্যানালাইজ। মানে লিকুইডিটি যদি খুব কম হয় তাহলে মার্কেট খুব সহজেই আপ ডাউন করতে থাকে, পাম্প করতে পারে বা ডাউন হতে পারে। তো এই জন্য আগে চেক করতে হয় যে লিকুইডিটি লকড আছে কিনা এবং হোল্ডার সংখ্যা দ্রুত বাড়তেছে কিনা। এই বিষয়গুলো খুব সুন্দর করে আপনার অবজারভেশন করতে হয়, অ্যানালাইজ করতে হয়। এরপরে যে বিষয়টা হলো সেটা হলো আপনার টোকেনমিক্স অ্যান্ড কন্ট্রাক্ট অডিট। এটার মানে হলো যে সাপ্লাইটা আসলে কেমন। শূন্যের মতো সাপ্লাই হলে মিম কয়েন হাইপ তৈরি হয়। কোনো মাইন্টিং ফাংশন আছে কিনা, যেটা আবার নতুন করে পরবর্তীতে যদি আবার কয়েন বা টোকেন তৈরি করতে পারবে কিনা। যদি এরকম হয় তাহলে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে যদি মাইন্টিং ফাংশন থাকে। তারপরে আপনার রিনাউন্সড ওনারশিপ, মানে অ্যাডমিনের কন্ট্রোল আছে কিনা। যদি অ্যাডমিনের কন্ট্রোল না থাকে তাহলে সেটা ভালো লক্ষণ। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই একটা কারণ গেল। তারপরে হচ্ছে আপনার ন্যারেটিভ এবং টাইমিং। এই বিষয়টা কি, কখনো কখনো মেম কয়েন হাইপ তৈরি হয় নির্দিষ্ট ন্যারেটিভ দিয়ে, যেমন পেপি কয়েনের স্টাইল ফ্রগ মিমি যে বিষয়টা আছে সেটা দিয়ে হাইপ তৈরি হয়। তারপরে ডগ বা শিবা কয়েনের থিম দিয়ে একটা নতুন মিম কয়েনের হাইপ তৈরি করতে পারে। তারপরে যে কোনো বিভিন্ন ফান এবং ভাইরাল টিকটক মিম টোকেন লঞ্চ করতে পারে। তো বড় ক্রিপ্টো ইভেন্ট বা বুলরান শুরুর আগে দেখা যাচ্ছে যে অনেক ফান করে, অনেক বিভিন্ন ইভেন্টের কারণে বিভিন্ন রকমের নতুন নতুন মিম কয়েন মার্কেটে চলে আসে বুলরানের আগে। তো সেক্ষেত্রে ওই কয়েনগুলো দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি একটা হাইপ তৈরি করে বড় প্রফিট দিতে পারে। এরপরে হলো ইনফ্লুয়েন্সার এবং হোয়েলস অ্যাক্টিভিটি। বড় ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, যেমন বড় বড় অনেক ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার আছে, তারপরে হোয়েলসরা আছে। তো তারা কোন মিম কয়েনে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা আপনাকে ফোকাস করতে হবে। তারপরে তাদের বিভিন্ন ওয়ালেট ট্র্যাক করতে হবে, যে কোনো হোয়েলস তারা নতুন করে কোন মিম কয়েনগুলো বেশি বেশি বাই করতেছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। এরপরে হলো আর্লি এন্ট্রি ইন প্রিসেল অর লাঞ্চ। এটা একটা আপনার নতুন অবস্থায় এটা একটা ক্রিটিক্যাল বিষয়, যেটা লাঞ্চ বা প্রিসেলে ঢুকতে পারলে আপনি 10 গুণ না 100 গুণ, 1000 গুণ, 10,000 গুণ প্রফিট আপনি যে কোনো একটা কয়েন থেকে বের করে আনতে পারবেন। তবে সেটা ওভার রিস্ক, কারণ প্রিসেল মোটামুটি দেখা যাচ্ছে যে 70 থেকে 80% প্রিসেল অনেক সময় দেখা যায় স্ক্যাম করে। তো এই জন্য প্রিসেলে আসলে জয়েন করা বা প্রিসেলে আপনি যদি কোনো কয়েন বাই করতে চান, টোকেন বাই করতে চান, সেটা আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স দরকার এবং আপনার ওই পরিমাণে ডলার দরকার। তো এই জন্য টিম, ওয়েবসাইট, কমিউনিটি, লিকুইডিটি লক সব কিছু এভরিথিং যাচাই বাছাই করে তারপরে একটা মিম কয়েনে আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে ভাই? এখন কথা হলো কয়েকটা আপনাকে সাজেশন দিই।
50% নতুন যে মেম কয়েনগুলো আসে মার্কেটে, সেটা মার্কেটে অবশ্যই টিকতে পারে না, আস্তে আস্তে জিরো হয়ে যায়। শুধু সেই টাকা ইনভেস্ট করুন, যে টাকা আপনি যদি লসও হয়ে যায়, ধরেন আপনি একটা মেম কয়েন ইনভেস্ট করছেন, এমন একটা ইনভেস্ট করবেন যেটা যদি আপনার লস হয়ে যায়, মনে করেন $10। এখন এই $10 কোথা দিয়ে ইনভেস্ট করবেন? আপনি কি আপনার নিজের পকেটে টাকা ইনভেস্ট করবেন? একদমই না। আমার যারা প্রিমিয়াম মেম্বার বা আমার ভিআইপি মেম্বার যারা আছেন, তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আপনারা সবসময় মেম কয়েনে যখন ইনভেস্ট করবেন, সেগুলো ইনভেস্ট করবেন আপনি যে ডলারটা প্রফিট করছেন, প্রফিটের ডলার দিয়ে আপনি রিস্ক ইনভেস্টমেন্ট করবেন মেম কয়েনগুলো। সেখানে $5, $10 কিছু কিছু কয়েন আপনি 1 বছর 2 বছরের জন্য হোল্ড করে বসে রাখবেন। ঠিক আছে ভাই? আরেকটা বিষয় হলো, অবশ্যই নিজে রিসার্চ করবেন ভালো করে, তারপরে আপনি সুন্দর করে কয়েন বাই করবেন। তো এখন আপনারা যদি অনুরোধ করেন, অনেকে আমাকে অনুরোধ করছেন ভাই একটা মেম কয়েন দেন, তো এমন একটা মেম কয়েন আমি এখন আপনাদেরকে বলবো যে এই মেম কয়েনটা আপনি নিজে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তারপরে বাই করার সিদ্ধান্ত নেবেন, যেটাকে আপনি সর্বোচ্চ হলে আপনি মাত্র $10 ইনভেস্ট করবেন। কথা দেন সবাই কমেন্ট করে যে ভাই $10 বেশি ইনভেস্ট করবো না, এবং এমন ডলার ইনভেস্ট করবো যেটা আমার প্রফিট, সেই ডলারটা হাইরে লস হয়ে গেলেও আমার কোনো সমস্যা নাই। চলুন, কয়েনটার নাম হচ্ছে কোকোরো। এই কয়েনটার নাম হচ্ছে কোকোরো কয়েন, এবং কয়েনটার বর্তমান যদি মার্কেট ক্যাপ আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন মাত্র 14 মিলিয়ন মার্কেট ক্যাপ মাত্র। এই কয়েনটা মোটামুটি আমার কাছে, যদিও মেম কয়েন মানে তো একটু ঝুঁকি থাকবেই, এবং এই কয়েনটা ঝুঁকি তো অবশ্যই থাকবে, এখানে তো অন্যভাবে কিছু বলার নাই। সার্কুলিং সাপ্লাই প্রায় 420 বিলিয়ন কয়েন, আর 24 ঘন্টা ট্রেডিং ভলিউম দেখতে পাচ্ছি প্রায় 4 লাখ থেকে 2.3 মিলিয়ন, এবং হোল্ডার সংখ্যা প্রায় 6,600 জন। বর্তমানে এটা কম স্কেল মিম কয়েন, যার মার্কেট ক্যাপ এবং ভলিউম তুলনামূলকভাবে খুবই কম। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো এই কয়েনটা আপনি মাত্র $10 দিয়ে আপনি বাই করতে পারেন, এবং এই কয়েনটার যদি আপনি এই মুহূর্তে বাই করেন, দেখা যাচ্ছে যে 2 বছর বা 3 বছর পর মোটামুটি ভালো একটা রিটার্ন আপনার আসলেও আসতে পারে। মানে আমার অ্যানালাইসিস এই কয়েনটা আমার কাছে ভালো মনে হচ্ছে, মানে ভালো মনে হচ্ছে মেম, ওই যে আগেই বললাম মেম কয়েন রিস্ক তো থাকবেই, সেজন্য আমিও ইনভেস্ট করবো, এখন ইনভেস্ট করবো $5, এরপরে যদি আরও ডাউনে আসে, বড় ডাউনে আসে, তখন আবার $5 ইনভেস্ট করবো, এরপর আমি 2 বছরের জন্য ফেলে রাখবো। ওটা আমার যেহেতু প্রফিটের ডলার, 2 বছর পর যদি যেটা আসবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই? তো এইভাবে আসলে মিম কয়েনগুলো ইনভেস্ট করে অল্প ডলার দিয়ে, অল্প ইনভেস্ট দিয়ে বড় প্রফিট গেইন করা সম্ভব। তবে তার জন্য অবশ্যই বেশি অ্যানালাইজ করা দরকার, খুব সুন্দর করে পটেনশিয়াল, তারপরে অথেন্টিক নিউজ সবকিছু বিবেচনা করে আপনি একটা মিম কয়েন ইনভেস্ট করবেন। তো আশা করি আমি বোঝাতে পারছি। এই ধরনের মিম কয়েন পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করেন, ইনশাল্লাহ আরো ভালো ভালো কয়েন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।